অন্যের পুকুর দখল করে পুকুরে থাকা কয়েক লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছেন ইউনিয়ন বিএনপির নেতা নুরুল ইসলাম ও মাহফুজুর রহমান শিমুল। এরপর 15 থেকে 20 জন সন্ত্রাসী নিয়ে সেই পুকুরে নিজেদের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেন তারা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আর এসব অভিযোগের বিষয় জানতে সাংবাদিকরা বিএনপির নেতা অ্যাডভোকেট মাহফুজুর রহমান শিমুলকে কল করলে তিনি জানান, 5 আগস্টের পর লিজ বলতে কিছুই নেই। আপনারা দেশের হাবভাব বুঝেন না? থানা পুলিশ সারাদিন বসে থাকে আমাদের জন্য। জানেন আমি কে? আওয়ামী লীগ আমলে অনেক মামলা খেয়ে অনেক ক্ষতি হয়েছে, এখন সেগুলো উঠাতে হবে। আজকেই পোলাপান পাঠিয়ে তুলে নিয়ে আসবো। 5 আগস্টের পর লিস্ট আছে নাকি বুঝেন না? দেশের বাবু বুঝেন আপনারা, থানা মানা ইসি বুঝেন না, দিন বেশি বসে কাম করলে এখন হেইটি আছে না লিজ মিস, ও থাকা পারবো না। ও যেহেতু সাংবাদিক পাঠাইছে আমার কাছে, ওর বন্ধ থাকা। আমি আপনি সাংবাদিক আপনার বলে দিলাম, আমার রেকর্ড করে আপনি আমার পেলেন নামি কেনা, আপনি রেকর্ড করেন, যা মতো তাই করেন। ওরা আপনার সময় যায় আসে না। 16 বছর বিএনপি করছি, 9টা মামলা খাইছি, যাবতীয় সাজা হয়েছে, বুঝেন না এই কথাটা? আওয়ামী লীগের টার্মে বিএনপি করে বহু ত্যাগ শিকার আছে। ও 1 নম্বর ওয়ার্ডের সভাপতি এখনো থাকে দেশে, ও থাকা পারবো না। একটু বড় অর্ডার দিতে দিচ্ছেন পোলাপানতে এমনি থাকে। ঢাকার ধামরাইয়ে এভাবে জোর করে সাইনবোর্ড ঝুলিয়ে লিজের পুকুর নিজেদের দখলে নিলেন সুয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান শিমুল। অভিযোগ রয়েছে, পুকুরে থাকা 3 থেকে 4 লাখ টাকার মাছও ধরে নিয়ে গেছেন তারা, যা প্রায় 15 জন বিএনপির নেতা ভাগাভাগি করে নিয়েছেন। অস্ত্র হাতে পুকুর লিজ নেয়া ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখান তাদের সাথে থাকা সন্ত্রাসীরা। সূত্র জানায়, উপজেলার সুয়াপুর ইউনিয়নে দেলতা মৌজায় প্রায় 250 শতকের একটি পুকুরে দীর্ঘ 10 বছর ধরে মাছ চাষ করেন সজীব মিয়া নামের এক যুবক। সজীবের বাবা মুজিবুর রহমান 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। জানা গেছে, সজীব মিয়ার নামে লিজকৃত জমির নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করেন তারা। এছাড়া ব্যক্তির মালিকানা জমির মালিকদের সাথেও স্ট্যাম্পের মাধ্যমে চুক্তি করে তাদের ভাড়া বাবদ টাকা দেয়া হয়। কিন্তু চলতি মাসে ওই জমিতে বিএনপি নেতারা 15 জনের নামে সাইনবোর্ড বসান এবং ভয় দেখিয়ে তাদের এলাকায় যেতে দিচ্ছেন না বলে জানান ভুক্তভোগী। আমি ওই পুকুরে মাছ চাষ করতে, প্রতি বছর পুকুরে আমার 10 লক্ষ টাকার মাছ বিক্রি হয়। তহবিল করার কারণে আমি না দেওয়ার কারণে ওরা সাইনবোর্ড টানে। সাইনবোর্ড টানে আমাদের দেশে থাকার দেব না শিমুল। এদিকে ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম জানান, এটি সরকারি সম্পত্তি। আগে যখন মাটি কেটে নিয়ে গেছে তখন সাংবাদিকরা কোথায় ছিল? এরপর সামনে আসলে কথা হবে বলে ফোন কেটে দেন তিনি। তা তো ভাই জানি না কেন সাংবাদিক নিউজ করছে, কি কারণে জানলো না। 11 জন জমি ছিল, পুকুর বানায় মাটি বেঁচে গেল, কোটি কোটি টাকা বেঁচে গেল, তখন কোনো নিউজ হয় না। কিন্তু এদিকে পুকুর পাড়ের চারদিকে কয়েকশো কলা গাছ রয়েছে। নুরুল ইসলাম ও মাহফুজুর রহমান শিমুলের নেতৃত্বে এসব গাছ থেকেও কলার কাঁদি কেটে নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মোর্শেদ আলম, কালবেলা।